টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে উদ্বেগের পর এবার দুধেও মিলল ক্ষুদ্র প্লাস্টিক কণা। বাংলাদেশের বাজার থেকে সংগ্রহ করা ৪১টি দুধ ও দুগ্ধজাত পণ্যের নমুনার প্রতিটিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন গবেষকরা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় পরীক্ষা করা ৪১টি নমুনার প্রতিটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধে। প্রতি ১০০ মিলিলিটার ব্র্যান্ডের দুধে গড়ে ১৫৬টির বেশি, কাঁচা দুধে ৯৩টির বেশি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে ৭০টির বেশি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষকদের ধারণা, দুধ সংগ্রহ থেকে শুরু করে পরিবহন, কারখানায় প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং পকেটজাত করার বিভিন্ন ধাপে প্লাস্টিকের সংস্পর্শে আসার কারণেই এ দূষণ বাড়তে পারে। এছাড়া প্লাস্টিকের পাইপ, ফিল্টার, গ্লাভস, যন্ত্রপাতি এবং কারখানার বাতাস থেকেও এসব কণা দুধে মিশতে পারে বলে উল্লেখ করা হয়েছে। গবেষণায় শনাক্ত হওয়া প্লাস্টিকের মধ্যে রয়েছে পিইটি, টেফলন, পলিইথিলিন, পলিপ্রপিলিন, নাইলন 6, পিভিসি ও পলিস্টাইরাইন সহ বিভিন্ন ধরনের পলিমার। অধিকাংশ কণাই ছিল স্বচ্ছ, আঁশের মতো এবং আকারে ২৫০ মাইক্রোমিটারের কম। বর্তমানে WHO, কোডেক্স অ্যালিমেন্টারিয়াস বা বাংলাদেশের বিএসটিআই কোনোটি দুধে মাইক্রোপ্লাস্টিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করেনি। তবে গবেষকরা বলছেন, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীরে বেশি মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সম্ভাবনা রয়েছে, কারণ শিশুদের শরীরের ওজন কম এবং তারা তুলনামূলক বেশি দুধ পান করে। বিশেষ করে ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে সম্ভাব্য গ্রহণের হার সবচেয়ে বেশি পাওয়া গেছে। তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই গবেষণায় দূষণের মাত্রা ও সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট রোগে আক্রান্ত হওয়ার সরাসরি প্রমাণ নয়। তবুও তারা দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে প্লাস্টিকের ব্যবহার কমানো, উন্নত ফিল্টারিং ব্যবস্থা চালু এবং নিয়মিত পরীক্ষার সুপারিশ করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণা অনুদানে পরিচালিত এ গবেষণাকে দেশের দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে প্রথম বিস্তৃত গবেষণা বলে দাবি করেছেন গবেষকেরা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।